প্রেমিক কি এমন হতে পারে যে ভালোবাসাটা কি ভুল ছিল? স্বপ্নার হারহিম করার ঘটনা জানা গেছে শক্তিপুরে। স্বপ্না প্রেমের সম্পর্ক ছিল বড়ুয়া থানার মিছুর গ্রামের উজ্জ্বল কোনায়ের সঙ্গে। দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকার পর স্বপ্নার বিয়ের জন্য চাপ দিতে থাকে উজ্জ্বল কানাইকে। উজ্জ্বল বিয়ে করতে রাজি ছিল না, তাই ঠান্ডা মাথাতে উজ্জ্বল পরিকল্পনা মাফিক খুন করে স্বপ্নাকে। সেই খুনের মোড় ঘোরানোর জন্যই স্বপ্নার দেহ থেকে সমস্ত বস্ত্র খুলে ফেলে দেয়, যাতে পুলিশ মনে করে এটা গ্যাং রেপ হয়েছে। পুলিশকে তদন্ত বিভ্রান্ত করার জন্যই দেহ থেকে মাথা আলাদা করে দেয়, তারপরে পুকুরে জলের মধ্যে ফেলে দেয় মাথা। তবে বড় সাফল্য, বড়ুয়া থানার পুলিশের 5 ঘন্টার মধ্যে ধরে ফেলে এই খুনিকে। তারপর মাথা কোনো পুকুরে ফেলা হয়েছে। তদন্তকারী অফিসাররা ডুবুরি নিয়ে এসে উদ্ধার করে। খুনি প্রেমিকের ফাঁসি চায়। মৃত্যুর 1 বছর পরেও মুর্শিদাবাদ জেলার শক্তিপুরে রাস্তায় নেমে প্রতিবাদ মৃতের পরিবারের। জানা গেছে 1 বছর মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার কিছুর গ্রামের পুকুর পাড়ে শক্তিপুরের বাসিন্দা স্বপ্না সর্দারের মুন্ডহীন দেহ উদ্ধার করে পুলিশ। হারিম করা এই হত্যাকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা 5/8/2023 তারিখে রাত্রে বিছুর গ্রামের পুকুর পাড়ে রক্তের দাগ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ দেহ উদ্ধার করলেও যুবতীর মাথা উদ্ধার করতে পারেনি। পরে পুকুরে ডুবুরি নামিয়ে মাথা উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত প্রেমিক উজ্জ্বল কোনাইকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও অভিযুক্ত এখন বিচারাধীন। সোমবার বিকাল 4টে নাগাদ অভিযুক্তের ফাঁসির দাবিতে শক্তিপুর হাসপাতাল মোড় থেকে মৃতের পরিবারের প্রতিবাদ মিছিল করে। তবে কবে অভিযুক্তের শাস্তি হয় সেই দিকে তাকিয়ে স্বপ্নার পরিবার। তা 5ই আগস্ট 2023-এ বড়ুয়া থানাতে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল গলা কেটে, তাকে মারার পরে গলা কেটে পুকুরে জলে ফেলে দেওয়া হয়েছিল এবং সেটা এখন কোর্টে কেস চলছে। বাট এটা আমরা চাইছি প্রশাসনের কাছে যাতে তাড়াতাড়ি ফাঁসির সাজা হয়, সেইটার জন্য আমরা আরও তাড়াতাড়ি চাইছি। এখন কেস হচ্ছে অনেক দিন চলবে মনে হচ্ছে, আমার 1 বছর হলো, আজকে 1 বছর কমপ্লিট হলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমি যেটুকু বুঝতে পারছি যে কেসটা অনেক দিন চলবে। আমি চাইছি প্রশাসনের কাছে এবং সরকারের কাছে অনুরোধ করছি যাতে ফাঁসির সাজাটা খুব তাড়াতাড়ি ঘোষণা হয়। প্রশাসন আমাদেরকে খুব ভালো সুন্দর সহযোগিতা করছে, কারণ বড়ুয়া থানার যে বড়বাবু এর আগে ছিলেন, এখন বর্তমানে যে বড়বাবু আছেন এবং যে সিআই স্যার আছেন এবং আমাদের যে আইও স্যার ছিলেন এই কেসে, যে আইও স্যার আছেন, উনিও যথেষ্ট আমাদেরকে হেল্প। যাকে ছেড়ে যেতে হলো, খুন হতে হলো, সেই খুনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি 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 চাই। আমাদের প্রিয় মেয়ে স্বপ্নার খুনির দৃষ্টান্তের ঘরের মেয়ের স্বপ্নার বিচার চাই, বিচার চাই। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমাদের এই দাবি চলছে, চলবে, চলছে, চলবে। আমাদের ঘরের মেয়ে স্বপ্না, তার খুনের দৃষ্টান্তমূলক শাস্তি